রাফায়েলের মতো যুদ্ধবিমান হারানোর পর প্রতিশোধ নিতে মরিয়া ভারতকে হারাতে হলো অনেকগুলো ড্রোন। একটি দুটি নয়, ইসরায়েলের দেয়া অন্তত 25টি ড্রোন হারাতে হয়েছে ভারতকে, যা দেশটিকে বিশ্বের দরবারে রীতিমতো ইমেজ সংকটে ফেলে দিয়েছে। এত সামরিক সরঞ্জাম আর অত্যাধুনিক যন্ত্রপাতি থাকার পর ভারতের হম্বিতম্বি আর চোটপাটকে ধুলোয় মিশিয়ে দিয়েছে পাকিস্তান। আজকের প্রতিবেদনে আমরা জানব কিভাবে অত্যাধুনিক ইসরায়েলি ড্রোনকে খেয়ে দিল পাকিস্তান। অপ্রত্যাশিতভাবে মধ্যরাতে পাকিস্তানের অনেক বেসামরিক এলাকায় হামলা করেও ভারতের অর্জিত হয়নি কাঙ্ক্ষিত সফলতা, বরং এ হামলার মাধ্যমে অনেকটাই বুমেরাং হয় ভারতের। প্রায় 50 জনের মতো পাকিস্তানের বেসামরিক নাগরিক হতাহত হন, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এর থেকে লজ্জাজনক বিষয় হচ্ছে, প্রথম রাতের হামলাতে যুদ্ধবিমান, হেলিকপ্টার ও ড্রোন মিলে 6টিরও বেশি আকাশযান খোয়াতে হয়েছে ভারতকে। তার মধ্যে রয়েছে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান রাফায়েল। যুদ্ধবিমান হারিয়ে পাকিস্তানে হামলা করে সফলতার জন্য মুখিয়েছিল ভারত, তবে আপাতত সে আশাও গেল ভেস্তে। সীমান্ত বা পাকিস্তানের অভ্যন্তরে ড্রোন দিয়ে হামলা চালাতে গিয়ে ভারতকে হারাতে হয়েছে প্রায় 25টির মতো ড্রোন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এমন খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লেও ভারতের 25 ড্রোন হারানোর সংবাদটি তুলে ধরেনি কোনো মেইন স্ট্রিম গণমাধ্যম। পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর বরাতে বৃহস্পতিবার এমন খবর দেয় দ্য ডন, জিও নিউজ সহ বিভিন্ন গণমাধ্যম। পাকিস্তান সেনাবাহিনী জানায়, সশস্ত্র বাহিনী তাদের প্রযুক্তিগত বা সফট কিল এবং অস্ত্রশস্ত্রের ব্যবহার বা হার্ড কিল দক্ষতা পুরোপুরি কাজে লাগিয়ে ভারত থেকে পাঠানো 25টি ইসরায়েলি হারব ড্রোন গুলি করে নামিয়েছে। সেনাবাহিনী আরও জানায়, 6 মে ভারতের বিমান হামলার জবাবে পাকিস্তানের পাল্টা প্রতিক্রিয়ায় দেশটির 5টি অত্যাধুনিক যুদ্ধবিমান ও একটি ড্রোন ধ্বংস এবং কয়েকজন সেনার মৃত্যুতে ভারত আতঙ্কে ভুগছে। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত বড় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে উল্লেখ করে পাকিস্তান সেনাবাহিনী বলে, পাকিস্তানের বিভিন্ন স্থানে ভূপাতিত করা এসব ইসরায়েলি হারব ড্রোনের ধ্বংসাবশেষ জড়ো করা হচ্ছে। এবার আমরা জানব কোন কৌশলে ভারতের এত ড্রোন ধরা পড়েছিল পাকিস্তানের জালে। অনেকগুলো বিমান হারানোর পর ভারত চেয়েছিল ড্রোন হামলা করে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে ধ্বংস করতে, যাতে পরবর্তীতে পাকিস্তানে ব্যাপক হারে বিমান হামলা করা যায়। কিন্তু ভারতের এই পরিকল্পনা ভেস্তে দেয় পাকিস্তানের কাছে থাকা তুরস্কের কোরাল জ্যামার সিস্টেম। এটি এমনই এক সিস্টেম যা মনুষ্যবিহীন বিমান, ড্রোন বা দূর নিয়ন্ত্রিত আকাশযানের নেটওয়ার্ক সিস্টেম জ্যাম করে দেয়। ফলে বেজ স্টেশন থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ড্রোনটি নিয়ন্ত্রণহীনভাবে ঘুরতে থাকে আকাশে, আর এই সুযোগে ভূপাতিত করা হয় দূর নিয়ন্ত্রিত আকাশযান বা ড্রোনকে। কিছুদিন আগে ইসরায়েল যখন সিরিয়ায় বিমান হামলা শুরু করে, তখন তুরস্কের এই কোরাল জ্যামার সিস্টেমের কারণে ব্যাপক বাধার মুখে পড়ে ইসরায়েলের বিমানগুলো। অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো হামলা করতে এসে বারবার অন্ধ হয়ে যায়। একান্ত বন্ধুরাষ্ট্র ছাড়া কাউকে এই কোরাল জ্যামার সিস্টেম দেয় না তুরস্ক। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা জ্যামার সিস্টেম এটি। অত্যাধুনিক যুদ্ধবিমান, এয়ার ডিফেন্স সিস্টেমের রাডার থেকে ড্রোন সহ ইলেকট্রনিক ওয়ারফেয়ার যে কোনো অবজেক্টকে খুব সহজে ঘায়েল করতে পারে এই কোরাল জ্যামার সিস্টেম। ইতোমধ্যে কোরাল জ্যামার সিস্টেম ভালো ফল দেখিয়েছে আজারবাইজান, লিবিয়া এবং সবশেষ সিরিয়ায়। এ ধারাবাহিকতায় তুরস্কের কোরাল জ্যামার সিস্টেমের ভালো ফল পেল পাকিস্তান। এভাবে দেশটির ভূখণ্ডে হামলা করতে এসে বারবার অন্ধ হয়ে যায় ভারতের ড্রোনগুলো, আর পতিত হয় পাকিস্তানের এন্টি এয়ার গানের গুলি বা মিসাইলের আঘাতে। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।